হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি শব্দ ও পদের সম্পর্কে বিস্তারিত আলোচনা, যেখানে পদ কাকে বলে, পদ কয় প্রকার ও কী কী, এবং বিশেষ্য পদ মানে এক পদের একটা ভাগ বিশেষ্য পদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং বলেছিলাম যে পরের ভিডিওতে আমি সর্বনাম পদ সম্পর্কে আলোচনা করব। তো অফকোর্স আজকের ভিডিওটাই আমি আলোচনা করব সর্বনাম পদ কাকে বলে এবং ওর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদেরকে। তার জন্য চলো হ্যাঁ, এছাড়াও বলে রাখি যে তোমাদের এটা ক্লাস 8 এবং 9 দুজনদেরই হলো যে সিলেবাসের অন্তর্গত আছে, এবং হলো যে তোমাদের এছাড়াও অন্যান্য ভিডিও হলো যে ওয়েবসাইটে এই আমাদের চ্যানেলে হলো যে আপলোড করে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও তোমরা যারা নোট সাজেশান বা পেড নোট সাজেশান প্রশ্নপত্র চাও, তারা আমাদের ওয়েবসাইট info education.com সেখানে গিয়ে ভিজিট করবে, সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো সর্বনাম আজকে আমরা আলোচনা করব। তো সর্বনাম কাকে বলে আমরা কি জানি? আমরা জানি যে নামের পরিবর্তে যা কিছু বসে তাকে সর্বনাম বলা হয়। তো দেখো এখানে সংজ্ঞাতে কি দেওয়া হয়েছে, যা বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন উদাহরণ কি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, তাদের, এগুলো সমস্ত কিছুই কি সর্বনামের অন্তর্গত। তো দেখো এবার সর্বনামের শ্রেণী বিভাগ আছে। সর্বনামকে কয়েকটা ভাগেও ভাগ করা যায়। আচ্ছা, তার আগে বলে রাখি ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হচ্ছে, সেটাকে তোমরা একটু ইগনোর করবে। কিছু করার নেই, আমি এই সাউন্ডটাকে অফ করতে পারবো না, তো এর মধ্যে দিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। তোমরা সেটাকে ইগনোর করে পড়ার দিকে মন দেবে। তো কি আছে দেখো, আটটা ভাগ করা হয়েছে: ব্যক্তিবাচক, নির্দেশক, অনির্দেশক, প্রশ্নবাচক, আত্মবাচক, সমষ্টিবাচক, সাপেক্ষ, পারস্পরিক। তো প্রথমে আমরা আলোচনা করব কি ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলছে। কি কোনো পুরুষকে যখন বোঝানো হয়, পুরুষ বলতে গেলে কি প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, উত্তম পুরুষ, এগুলো তোমরা শুনেছ নিশ্চয়ই। তো উত্তম পুরুষ কি আমি, আমরা। তারপর কি দ্বিতীয় পুরুষ কি সে, দ্বিতীয় পুরুষ কি, দ্বিতীয় পুরুষ হলো যে তুমি, তোমরা। আর প্রথম পুরুষ কি সে, তারা, তাদের, এগুলো হলো যে কি তৃতীয় পুরুষের মধ্যে পড়ছে। প্রথম পুরুষ, তৃতীয় পুরুষ বলে কিছু হয় না, প্রথম পুরুষের মধ্যে পড়ছে। তো সেইগুলোই হলো যে কি ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে বোঝাচ্ছে, মানে ব্যক্তি নাম বোঝাচ্ছে যখন, তখন সেটা হয়ে যাচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম, মানে নামের পরিবর্তে যেটা বোঝানো হয়। নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনামে দেখো এখানে যে নির্দেশক কোনো কিছুকে নির্দেশ করা যায় তাকে নির্দেশক সর্বনাম বলে। যে এমন কোনো কিছু শব্দ দ্বারা যখন কোনো কিছুকে নির্দেশ করা যায়, যেমন কি এই, এ, ইহা, এগুলো কি প্রত্যক্ষভাবে মানে সরাসরি ডাইরেক্ট, আর পরোক্ষ মানে ইনডাইরেক্টলি কোনগুলো, ওই, ওটা, সেটা, এগুলো হলো যে কি সব নির্দেশক। অনির্দেশক কি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে, মানে অনির্দিষ্ট মানে কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি নয়, মানে যে কেউ, এই যে কেউ, সেথা, কত, এই যে এগুলো হলো যে কি অনির্দেশক সর্বনাম। তারপর হলো যে কি প্রশ্নবাচক, যে সর্বনাম পদের দ্বারা কোনো প্রশ্ন বোঝায় তখন তাকে কি বলা হয় প্রশ্নবাচক সর্বনাম। যেমন কি এই যে বলছি, বলুন কি খাবেন, কোথায় চললেন, কেমন আছেন, এই যে এগুলো হলো যে প্রশ্নবাচক সর্বনাম। আত্মবাচক কি, যে সর্বনাম পদগুলি নিজত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়, মানে নিজেকে বোঝানো হয় যে সর্বনাম পদের দ্বারা, তখন তাকে বলা হচ্ছে কি আত্মবাচক। আপনারে, আপনারে, আপনার, নিজের, আপন, আপনারে মানে কি নিজের, আপনার মানেও নিজের, এগুলো হলো যে সাধু ভাষায় ব্যবহৃত হয়। বা নিজের,
নিজের তো চলতি ভাষায় ব্যবহৃত হচ্ছে। আপন, আপনটাও নিজের বোঝাতে, তো আত্মবাচক বোঝাতে এগুলো ব্যবহার করা হচ্ছে। তারপর কি আছে দেখো, সমষ্টিবাচক, ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝাতে ব্যবহার করা হয়, তাদের সমষ্টিবাচক সর্বনাম পদ বলে। মানে যে পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝাচ্ছে, যেমন সমষ্টিবাচক বিশেষ্য ছিল, সেটার পরিবর্তে সমষ্টিবাচক সর্বনাম, যেমন কি সবাই, সকলে, এগুলো হলো যে কি সমষ্টিবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কাকে বলছে? যে সর্বনাম দুটি পদের মধ্যে একটি অন্যটির সঙ্গে সম্পর্কযুক্ত, মানে একটি থাকলে অপরটি তো থাকবেই, একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত, তাকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। মানে যে সয় সে রয়, মানে এখানে যে সে। তারপর হলো যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই যে যেখানে সেখানে, এগুলো হলো যে কি সাপেক্ষ সর্বনাম। তারপর কি আছে পারস্পরিক সর্বনাম। তো যে সর্বনাম পদ পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে কি পারস্পরিক সর্বনাম। যেমন কি আপনা আপনি, নিজ নিজ, এগুলো হলো যে কি পারস্পরিক সর্বনাম। এরপর আলোচনা করব কি সর্বনামটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব কি বিশেষণ। বিশেষণটা আমরা আলোচনা করব। দেখো কি বিশেষণ পদ। বিশেষণ বলতে গেলে কি আমরা যেটাকে বলি যে বিশেষের দোষ গুণ অবস্থা যখন বোঝানো হয় তখন তাকে কি বলা হচ্ছে, যে বিশেষণ পদ বলা হচ্ছে। এখানে কি বলেছে দেখো সংজ্ঞাতে, যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি নির্দেশ করে তাকে বিশেষণ পদ বলে। উদাহরণ কি রমা পড়াশোনায় খুব ভালো, বা রীতা খুব ভয় পেয়েছে। এই যে খুব ভালোটা হলো যে কি খুব ভালো, কেমন ভালো, খুব ভালো, এটা হলো যে কি একটা বিশেষণ পদ। যে আবার রমা খুব ভয় পেয়েছে, তো এখানে কি ভয় পেয়েছে, ভয় দোষগুণ অবস্থা, ভয় পেয়েছে, কেমন ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। খুবটা হলো যে কি যে আজ প্রচণ্ড ঠান্ডা বা আজ প্রচণ্ড গরম, এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ডটা এখানে কী হয়ে যাচ্ছে বিশেষণ পদ। আশা করছি বোঝাতে পেরেছি। তো এরও শ্রেণী বিভাগ আছে, বিশেষ্যেরও শ্রেণী বিভাগ হলো, সর্বনামের শ্রেণী বিভাগ হলো, এখন কি বিশেষণেরও শ্রেণী বিভাগ হবে। তো বিশেষণকে মূলত কটা ভাগে, 7 ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি প্রথম ভাগ আছে দেখো, বিশেষ্যের বিশেষণ। মানে কি বিশেষ্যের বিশেষণ, যে পদের দ্বারা বিশেষ্যের দোষগুণ, মানে যেগুলো নাম বোঝায় তার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যেমন কি ঘুমন্ত শিশু, শিশুটা কি বিশেষ্য, আর ঘুমন্তটা কি বিশেষণ। শিশুটা কেমন ঘুমন্ত। ঢাকাই শাড়ি, শাড়িটা কোথাকার ঢাকায়। দুর্বল ছাত্র, ছাত্রটা কি বিশেষ্য, সেটা হলো যে কি কেমন দুর্বল। তো বুঝেছো। এরপর কি বলছে, বিশেষ্যের বিশেষণকে আবার কয়েক ভাগে ভাগ করা যাচ্ছে। এটাকে তো বিশেষ্যের বিশেষণ করলাম, এরও আবার হলো যে কয়েক ভাগে ভাগ আছে। কি দেখো প্রথমে আছে গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ কি সবুজ প্রান্তর, মানে এটা গুণ বোঝাচ্ছে। বিশেষ্যের কি বলছে, যে গুণ বোঝাচ্ছে, যে কেমন প্রান্তরটা সেটা সবুজ। অন্ধ বাউল, বাউলটা কেমন অন্ধ। পরিশ্রমী ছাত্র, ছাত্রটা কেমন পরিশ্রমী, মানে এগুলো কি প্রত্যেকটার গুণ বোঝাচ্ছে। অবস্থানবাচক, মানে অবস্থা কেমন, জিনিসটার অবস্থা কেমন। ফুটন্ত দুধ, দুধটা কেমন ফুটন্ত। তারপর চলন্ত গাড়ি, গাড়িটা কেমন চলন্ত, এগুলো কি অবস্থানবাচক। তারপর কি পরিমাণবাচক, মানে কোনো কিছুর পরিমাণ যখন বোঝাবে। 1 কিলো সন্দেশ, সন্দেশ কত 1 কিলো। বা 100 টাকার মিষ্টি, মিষ্টিটা কত টাকার 100 টাকার। 2 পণ খড়, খড় কতটা 2 পণ, মানে কি এটা পরিমাণ বোঝাচ্ছে। উপাদানবাচক, যখন উপাদান কোনো কিছু উপাদান বোঝাচ্ছে, কি হীরের আংটি, আংটিটা কিসের হীরে। সুতির কাপড়, কাপড়টা কীরকম সুতির। সংজ্ঞাবাচক, মোগলাই খানা,
কাশ্মীরি লঙ্কা, মানে দেখো দুটোই হলো যে বিশেষের টাইপের আছে, সংজ্ঞাবাচক আছে। তো যখন এরকম বোঝাবে তখন সেটা কি মোগলাই। মোগলাইটা কি, মানে এটা বিশেষণে হয়ে বসেছে, মুঘল থেকে মোগলাই, কাশ্মীর থেকে কাশ্মীরি বিশেষণ হয়েছে। তো এটা হয়ে গেল কি সংজ্ঞাবাচক বিশেষণ। এরপর কি বিশেষণের বিশেষণ, মানে এটা আবার কি বিশেষণের আবার বিশেষণ। যে বিশেষণ পদ, যে বিশেষণ পদ বিশেষণ বা ক্রিয়া বিশেষণের গুণ অবস্থা ভাব প্রভৃতি নির্দেশ করে, মানে যে বিশেষণ পদ বিশেষণেরই আবার দোষ গুণ অবস্থা হলো যে বোঝাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি বিশেষণের বিশেষণ। যেমন কি কনকনে শীত, শীতটা কি, এটা একটা বিশেষণ। তো সেই শীতটা কেমন কি আবার কনকনে। ওই যে বললাম গরম, প্রচণ্ড গরম, তো গরমটা কেমন প্রচণ্ড। টুকটুকে পাকা টমেটো, পাকা, পাকাটা কেমন টুকটুকে পাকা। সামান্য কটা পয়সা, এই সামান্যটা হলো যে এখানে কি বিশেষণের বিশেষণ। এরপর কি আছে যে সর্বনামের বিশেষণ, যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করে তাকে সর্বনামের বিশেষণ বলে, মানে যে জন আছে মনের মাঝে, যে এখানে জন, যেটা হলো যে এখানে কি সর্বনামের বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ কি, যখন হলো যে কি কোনো কিছু সংখ্যা হিসেবে বোঝাচ্ছে, যে বিশেষণ পদ কোনো বিশেষের পদের পূর্বে সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ্য যে পদটা বসছে তার পূর্বে হলো যে সংখ্যা হিসেবে বসে। যেমন কি একটি পয়সা, মানে পয়সার আগে হলো যে কি দেখো সংখ্যা বসেছে একটি। তিনটে শালিক, শালিকের আগে কি তিনটি, এগুলো হলো যে কি সংখ্যাবাচক বিশেষণ। তারপর আছে কি পূরণবাচক বিশেষণ, যেমন কি হচ্ছে আষাঢ় মাসে আজ সপ্তম দিন, এগুলো কি পূরণবাচক। দ্বিতীয় পত্নী, এগুলো পূরণবাচক বিশেষণের মধ্যে পড়ছে। সম্বন্ধ বিশেষণ কি, যেগুলোর মধ্যে কি যে বিশেষণগুলোর মধ্যে সম্বন্ধ বোঝাচ্ছে। যেমন কি গরিবের ছেলে, গরিবের সাথে এখানে ছেলের একটা, ছেলেটা কেমন গরিবের ছেলে। বনের পাখি, পাখিটা কোথাকার বনের, সম্বন্ধ বোঝাচ্ছে একটা। ক্রিয়া বিশেষণ, যখন হলো যে কি ক্রিয়াটাও হলো যে একটা বিশেষণের মধ্যে দিয়ে বোঝাচ্ছে কি সত্তর এসো, কেমন এসো সত্তর। নির্ভয়ে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াওটা ক্রিয়া, কেমন দাঁড়াতে বলছে নির্ভয়ে। সুমধুর গায়, সে মানে বলে না মেয়েটি সুমধুর গায়, কেমন গাইছে সুমধুর। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত, বাকি যে দুটো পড়ে রইল অব্যয় এবং ক্রিয়া, সেটা আমি নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওতে তোমাদের সর্বনাম এবং বিশেষণ বুঝতে কোনো অসুবিধা নেই। তো তোমাদের আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও লাগবে এর জন্য অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে করে আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সত্বর পৌঁছে যায়। চলো তাহলে বাই। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।